নিরুত্তাপ রাজনীতিতে হঠাৎ বিএনপির কার্যালয়ের সামনে একের পর এক ককটেল বিস্ফোরণ। কারা করছে এমন এই প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে এই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে পদ না পাওয়া জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েক নেতা, যার প্রমাণ ইতিমধ্যে মিলেছে ডিবির তদন্তে ও গ্রেফতার হওয়া দুই সাবেক ছাত্রদল নেতার আদালতে দেয়া জবানবন্দিতে। 25 জুন দুই দফায় নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ হয়, আর সেটি বাস্তবায়ন করতে 24 জুন 2 ঘন্টা ধরে পদবঞ্চিত প্রায় 20 জনের একটি মিটিং হয় রমনা পার্ক সংলগ্ন জায়গায়। ডিবি সূত্র বলছে, সেই সভায় অংশ নিয়েছে জাহিদুল ইসলাম রঞ্জু, ইঞ্জিনিয়ার রচি, রনি, আজাহার হোসেন, ইমরান নওশাদ, সম্রাট ও আলামিন সহ অনেকেই। ককটেল সংগ্রহ ও বিস্ফোরণের দায়িত্ব পান কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দুই যুগ্ম সাধারণ সম্পাদক। একজনের নাম আলামিন ও অন্যজন নাদির শাহ পাটোয়ারি। বিএনপির পল্টন অফিসের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। উক্ত ঘটনার ঘিরে অনেকে বিষয়টিকে অন্য খাতে প্রভাবিত করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আমাদের ডিবি টিম আমরা কাজ করে আমরা অরিজিনাল যে দুটি ব্যক্তি এখানে বিস্ফোরণের ঘটনাটা ঘটিয়েছিল তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পরে জানা গেল তারা দুজনেই ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তবে ককটেল বিস্ফোরণকারীরা ছাত্রদলের কিনা জানে না কেন্দ্রীয় ছাত্রদল। তদন্ত করে বলতে পারবে বলেও মন্তব্য ছাত্রদল সাধারণ সম্পাদকের। ডিবি সূত্র বলছে, পুলিশ বাদী হয়ে পল্টন থানায় মামলা করে সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় এবং সেটি থেকে বিরত রাখতেই ছায়া তদন্তে নামে ডিবি পুলিশ। এরপরই বের হয়ে আসে কারা করেছে ককটেল বিস্ফোরণ। গ্রেফতার দুই সাবেক ছাত্রদল নেতা জিজ্ঞাসাবাদে বলেন, কেন্দ্রীয় কমিটিকে চাপে ফেলতেই এমন করেছিল তারা। কমিটি ঘিরে এই ঘটনার সূত্রপাত ঘটে এবং কমিটিকে না মানার কারণেই তারা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে আমরা তদন্তে পাই, এবং তাদের মধ্যে একজন যুগ্ম সাধারণ সম্পাদক আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে 164 জবানবন্দি দিয়েছেন এবং ঘটনার সত্যতা তারা স্বীকার করেছে। বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। প্রত্যেকবার নতুন কমিটি হলেই এমন চিত্র দেখা যায় নয়াপল্টনে, যা চলে কমিটি গঠনের পর কম করে 6 মাস। নিহার সরকার, অঙ্কুর, দেশ রূপান্তর।